আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে এবং আমরা এই ক্লাস দ্বারা আমাদের টাইপোগ্রাফি কোর্সের সমাপ্তি ঘোষণা করব। আশা করছি আপনারা যারা পূর্বের ক্লাসগুলো দেখেছেন তারা এখন থেকে চাইলে চমৎকার চমৎকার সমস্ত টাইপোগ্রাফি করতে পারবেন। আর টাইপোগ্রাফির সবচেয়ে বড় বিষয় হচ্ছে টাইপোগ্রাফিটা কীভাবে আপনি প্রেজেন্টেশন করবেন বা কীভাবে কোন অক্ষর কোন দিক দিয়ে গেলে পারফেক্ট হবে সেটা বুঝবেন। আপনি আমার এখানে এই মুহূর্তে যে টাইপোগ্রাফিটা দেখতে পাচ্ছেন এটাতে অনেক জায়গায় দেখতে পাচ্ছেন যে অক্ষরগুলো একটার সাথে একটা লেগে আছে, যেমন ময়ের সাথে এই যে রর, এখানে এর সাথে কর, এইভাবে লেগে আছে। এক হচ্ছে একই নিয়মে আপনি এই টাইপোগ্রাফিটা নর্মালি করবেন আর আরেকটা ভাবে প্রেজেন্টেশন করবেন, সেটা হচ্ছে যেটা আমরা এইখানে দেখতে পাচ্ছি সেভাবে। তা আমরা যারা ডিজিটাল ক্যালিগ্রাফির ক্লাসগুলো দেখেছি কিংবা তুমি টাইপোগ্রাফির ক্লাসগুলো দেখেছি কিংবা অন্যান্য টাইপোগ্রাফির ক্লাসগুলো যারা দেখেছি, এই ক্লাসটা তাদের জন্য ইজি এবং চাইলে আপনি এখান থেকে আমার এই ভিডিও না দেখলেও আপনি চেষ্টা করলে সেটা করতে পারবেন। তারপর আমরা আজকে দেখাবো এই টাইপোগ্রাফিটা আমি কীভাবে করেছি এবং এখানে আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছেন যে ডট ডট বা কিছু ডিজাইন রয়েছে যেটাকে মূলত আমরা প্যাটার্ন বলি কিংবা টেক্সচার বলি। এই প্যাটার্ন বা টেক্সচার কীভাবে ব্যবহার করি আপনারা যদি খুব মনোযোগ দিয়ে দেখেন তাহলে পূর্বের যদি ক্লাসে কোনো জড়তা থাকে সেটাও বুঝে যাবেন, কিংবা পূর্বের ক্লাস যদি সঠিকভাবে দেখে থাকেন তাহলে এই ভিডিও আপনি না দেখলেও আশা করছি এই ধরনের টাইপোগ্রাফি আপনি কিন্তু করতে পারবেন। প্রথমত আমরা যেটা করব ইলাস্ট্রেটরে এটাকে আমরা ট্রাই করব যে কিভাবে করলে এখানে এই অক্ষরগুলা ফটোশপ ছাড়াও চমৎকারভাবে দেখা যাবে। যার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে একটু ভালোভাবে খেয়াল করবেন। প্রথমত আমরা দেখতে পাচ্ছি এখানে ব বর্ণটা হচ্ছে র বর্ণের উপরে উঠে আছে বা র বর্ণটা মর উপরে উঠে আছে। তা আমরা যদি এটাকে এখান থেকে আলাদা করতে চাই প্রথমত আমরা মটাকে সিলেক্ট করব, এখান থেকে ইরেজার টুলটা নেব, দেন ইরেজার টুলে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করলে ইরেজার টুল অপশন আসবে। এখান থেকে আমি যে রাউন্ডটা আছে এই রাউন্ডটাকে চ্যাপ্টা করে দেব এবং চ্যাপ্টা করার সময় আমি এখানে এই রাউন্ডটা যেভাবে কাটতে চাই সেভাবে আমি এটাকে অ্যাঙ্গেল নিয়ে নেব এবং অ্যাঙ্গেল নেওয়াতে কী সুবিধা সেটা আমরা এখনই দেখব। অ্যাঙ্গেল নিলে আপনার যে সুবিধা হবে এটা সুন্দরভাবে আপনি কাটতে পারবেন। আমি ব্রাশটাকে একটু বড় করছি এবং এটাকে আমি এইভাবে কাটছি, এই যে ওকে, তাহলে আপনার এটা কেটে গেল এবং বর্ণটা আলাদা হয়ে গেল। একই নিয়মে আপনি যেই হচ্ছে এই যে আরেকটা বিষয় সহজে বুঝতে পারবেন, আপনি কন্ট্রোল ওয়াই প্রেস করলে এখান থেকে বুঝতে পারেন কতটুকু কাটলে আপনার জন্য বেটার হবে, আপনি সেই মোতাবেক কাটলেন। ওকে ফাইন, এই যে কেটে গেছে। এবং এখানে যদি আপনি একটু স্মুথ করতে চান সেক্ষেত্রে এই অ্যাঙ্করটা ফেলে দিতে পারেন, তাহলে এখানে কিন্তু আপনার স্মুথ হয়ে যাবে। ওকে, অথবা এইখানে যেই অ্যাঙ্কর যে রাউন্ড রয়েছে সেটার জন্য আপনি এখান থেকে প্যান টুল অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে ক্লিক করলে এখানে অটোমেটিকলি কর্নার হয়ে যাবে। তো যেখানে বুঝতে পারতেছেন যে অ্যাঙ্করটা আপনার প্রয়োজন নয় সেটা আপনি এখান থেকে নর্মালি ফেলে দিতে পারেন। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এইখানে কিছু অংশ উঠেছে। কটাকে আমরা চাচ্ছি যে ক বর্ণটা আকারের উপর উঠবে, তাহলে আকার থেকে বুঝতে হবে। আমি আকারটাকে সিলেক্ট করলাম, সিলেকশন টুল দিয়ে দেন ইরেজার টুল নিলাম, ইরেজার টুল নিয়ে আমি এখান থেকে যতটুকু কাটলে বেটার হয় ততটুকু আমি ইরেজার টুল দিয়ে ফেলে দিলাম। ওকে, আমি আরেকটু কাটতে চাই। ওকে, এই যে, এবং এখানে স্মুথ হয় নাই, আপনি এখানে চালিয়ে অ্যাঙ্করটা ফেলে এটাকে স্মুথ করে দিতে পারেন। ওকে ফাইন, এরপর আমরা যাব এখানে আমাদের ঠিক আছে। ওকে, কোন কোন জায়গার সমস্যা আছে আমরা সেটা দেখবো এবং সেটাকে আমরা ঠিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুছে দেবে, এই ক্ষেত্রে দুইটা কাজ করা যায়। আমরা চাইবো এখানে দুর্গটা উপরে রাখতে। সিস্টেমেটিকলি মূলত একারটা উপরে থাকে, কেন প্রথম মরসুকার আগে লিখেছি, তারপরে একার যেহেতু দিয়েছি একারটা এখানে উপরে ওঠার কথা। আমরা একারটাকে আরেকটু চাপাই এবং এখানে আরেকটু আমরা নাড়াচাড়া করে দিই, এখানে না এই জায়গায় লেগে আছে এই জন্য। ওকে, এখন আমরা চাচ্ছি যে তাহলে একারটা এইখান দিয়ে উপরে উঠবে বা হচ্ছে রসুগারটা এখান দিয়ে উপরে উঠবে বা একারটা এখানে উপরে উঠবে রসুগারটা এইখানে উপরে উঠবে, তাহলে আমরা একারের প্রথম এই জায়গা মুছে ফেলবো। আমরা যেটা করতে পারি এখানে একারের বিষয়টা মুছে ফেলবো, তাহলে আমরা একারটাকে এখান থেকে এবার এটাকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে রাউন্ডনেসটা মুছে ফেলে সুন্দরভাবে এই জায়গায় কেটে দিতে পারি। ওকে, আরেকটু কেটে দিলাম। ওকে, এটা কিন্তু আমরা অন্যান্য ভিডিওতে অন্যভাবে কাটা দেখিয়েছি, এখানে কিন্তু আরেকভাবে কাটা দেখিয়েছি, অর্থাৎ আপনি চাইলে এক এক জায়গায় এক এক নিয়মে কাটতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এরপর তাহলে আমরা যেহেতু রসুকারটা এই জায়গায় তুলছি, সরি আমি ভুল কেটেছি, আমি একারটা কাটা দরকার ছিল আমার, রসুকারটা কাটা দরকার, রসুকারটা এখান দিয়ে আমরা কাটবো। ওকে,
এবং এইখানে আমরা 1/8টাকে কাটবো, তো রসিকারের উপর অংশ তো আমরা 1/8টাকে এখান থেকে কেটে দিলাম। ওকে, ওকে, এবং আমরা যদি এখানে কন্ট্রোল আই দিই তাহলে বুঝতে পেরেছেন এটা প্যাচটা কীভাবে হয়েছে। ওকে, এরপর হচ্ছে এখানে 6-র উপরে যে রসিকারটা উপরে উঠবে 6টা মুছে যাবে। আমরা এখান থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করে দেখব কতটুকু মুসলি বেটার হয়। এটা আমরা কিন্তু ইরেজার টুল দিয়ে করছি এবং সহজ দ্রুত কাজ করার জন্য। এরপর হচ্ছে এখান থেকে ক এবং এখান থেকে ল, তো লটাকে আমি সিলেক্ট করি আপাতত। লর অংশ থেকে আমরা কয়ের অংশটা উপরে তুলে দিই, এখান থেকে মুছে দিই। ওকে, ফাইন। এবং হচ্ছে এখানে দন্তাস্বর উপরে যেটা আছে, তো এটা আমরা কিন্তু পূর্বে বহু রকম দেখাচ্ছি। এখানে হচ্ছে আপনি প্যান টুল দিয়ে এখান থেকে এইটুকু সহজে সিলেক্ট করে আপনি এটাকে শেপবিল্ডার টুল দিয়ে ফেলে দিতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে দন্তাস্ব সিলেক্ট করবেন, দেন এই শেপটা সিলেক্ট করবেন, দেন কি আপনি শেপবিল্ডার টুল নিয়ে অল্টার প্রেস করে কিবোর্ডে টান দিলে এটা অটোমেটিকলি কেটে চলে যাবে। তাহলে আমরা এই যে আলাদা আলাদা হচ্ছে সেটা বুঝতে পারছি। এবং এখানে রসিকারের যে বিষয়টা, বটাকে আমরা চাইছি নিচে রাখবো, রসিকারটা উপরে রাখবো, তাহলে আমরা ব থেকে মুছাই ফেলবো। তো এইখানে আপনি প্যান টুল দিয়ে করতে পারেন, অর্থাৎ এক কথা হচ্ছে আপনার যেখান থেকে যেভাবে সুবিধা, ইরেজার টুল দিয়ে সুবিধা হলে ইরেজার টুল দিয়ে করবেন, প্যান টুল দিয়ে সুবিধা হলে আপনি একবারে এটাকে ফিনিশিং দিয়ে ফেলতে পারবেন। বাট হচ্ছে আর ইরেজার টুল দিয়ে করলে আপনাকে হচ্ছে দুইবারে কাজটা করতে হবে, অর্থাৎ ফিনিশিং নাও হতে পারে, সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে ফিনিশিং করে নিতে হবে। ওকে, এরপর হচ্ছে উমো, তো আমরা উমো বানাটা এখানে রসিকারের উপরে তুলবো, সেক্ষেত্রে আমরা এখান থেকে এইটুকু কেটে দিচ্ছি। ওকে, ওকে, আমরা আরেকটা বিষয় নিয়ে একটু পরে আলোচনা করব। আরেকটা বিষয় আছে যে বিষয়গুলো আসলে কাজ করার ক্ষেত্রে আমাদেরকে অনেক কিছু চিন্তা করতে হয়। যেন আমরা অনেক সময় কাটি, কীরকম কাটি দেখেন, এইরকম কাটি, যেমন এই দিকে উপরে একটু চিকন, নিচে একটু মোটা বেশি কেটেছি। এই কাটার কারণটা কি, এখানে মোটা চিকনের কারণটা কি, আমরা অনেক সময় নিজেরাই বুঝি না। যে যারা দেখতেছি তারা হয়তো মনে প্রশ্ন থাকতে পারে, স্যার উপরে চিকন রাখছেন নিচে মোটা কেন দিয়েছেন? আচ্ছা, এইটা কেন দিয়েছি আমি একটু বুঝাই, তাহলে সহজে বুঝবেন। যে আমরা যখন একটা অক্ষর, একটার উপরে একটা অক্ষর রাখি, তখন কি পড়ে, একটা অক্ষর থেকে একটা অক্ষরে ছায়া পড়ে। তো ছায়া যখন পড়ে তাহলে কতটুকু ছায়া পড়ে, ওইটুকু ভাবে ছায়া যখন পড়ে নিশ্চয়ই এদিকে চিকন এদিকে মোটা হয়। যেন আমি একটু দেখাই, যদি আমি এটাকে ধরি, কন্ট্রোল ওয়াই প্রিভিউ দিই, এখান থেকে আমি ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো দিই এবং এখান থেকে আমি ব্লাডটাকে 0 করে দিই। এই যে দেখেন, এবার যখন আপনি এখানে ড্রপ শ্যাডোটা দিচ্ছেন কতটুকু যাচ্ছে একটু দেখে, আমি দন্তনাটা নিচে দিই, তাহলে বুঝতে পারবেন। নিচে তো আমি এটাকে আর একটু কাজ করি, তাহলে বুঝতে পারবেন যে আমরা আসলে কী হিসাবে কাটি এটা, তাহলে বুঝতে পারবেন কতটুকু কাটলে বেটার বা কী হিসাবে কাটবেন আপনি। এখান থেকে আমি আর একটু কমাই। এই যে এবার দেখেন, আমরা যদি এখানে 0.03 দিলাম, এই তো এখন এখানে 0.09 আছে, আমি 0.05 দিলাম। এই যে বিষয়টা আমরা অনেক সময়, বা এখানে 0.02 দিলাম, আর এখানে 0.05 অথবা হচ্ছে আমি 0.05 দিলাম, এবং এখানে 0.03 বা 0.06 যেটা দিই। তো আমরা মূলত এটা কাটি থাকি এরকম শ্যাডোর আদলে। তো শ্যাডোটা যেভাবে এই যে মোটা চিকন, সেই স্টাইলে যখন আমরা কাটি, যখন অক্ষরটা এটা কোথায় কতটুকু থাকার কথা সেই মতো কাটলে এটা সবচেয়ে এক্সক্লুসিভ হয়। তো আপনারা চাইলে সেভাবে কাটতে পারেন, অথবা আমি এখন যেভাবে কাটেছি সেভাবে কাটলেও চলবে। এই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে আমরা এখানে রসিকারটা দেখতে পাচ্ছি। তো রসিকার যে বিষয়টা, এটা বেশি অক্ষর উপরে উঠে গেছে, তো আমরা একটা কাজ করি, এটাকে একটু কেটে ফেলি। ওকে, এবং এটাকে আমরা একটু এখান থেকে ছোট করে দিই। ওকে, তাহলে এখানে আমার এই অক্ষরের উপরে আর উঠলো না। ওকে, এই জন্য হচ্ছে টাইপোগ্রাফি করার ক্ষেত্রে আপনাকে খুব চিন্তা করে কাজ করতে হবে। অনেক সময় আমরা তাড়াহুড়ো করে ফেলি, না তাড়াহুড়ো করে গিয়ে আসলে এসব কাজগুলো হয় না। এই কাজগুলো হচ্ছে আপনার খুব ঠান্ডা মাথায় করতে হয়। যত সুন্দরভাবে সময় নিয়ে কাজ করতে পারেন তত এটা ভালো কিছু হবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে এখানে যেটা রয়েছে আমাদের রসিকার, তো রসিকারের পটা আমরা একটু নিচে নামাই দিই, এবং হচ্ছে এখানে যে বিষয়টা আমরা এখান থেকে কাটবো, কন্ট্রোল এই যে রসিকারটাকে এখান থেকে ফিনিশিং দিয়ে দিলাম। ওকে, তাহলে আমার রসিকারটা এখান থেকে আলাদা হয়ে গেল। ঠিক আছে, এরপর হচ্ছে পরিচয়, আর এখানে কিন্তু কাটতে হচ্ছে না, মোটামুটি সবগুলো ঠিকঠাক আছে। তাহলে দেখেন একটু হচ্ছে এটা, তাহলে আমি এখন এখানে দেখেন আমার লেখাটা কিন্তু চমৎকার বা প্রত্যেকটা অক্ষর কাটা কাটা আছে। এই জায়গায় একটু পরিবর্তন করতে হবে, নিচের অংশটাকে একটু মোটা করতে হবে। ওকে, অর্থাৎ অনেক সময় ছোট্টখাট্ট বিষয়ের কারণে কিন্তু আপনার একটা টাইপোগ্রাফি কিন্তু মানে যেই আকর্ষণ, যেটা আকর্ষণটা কমে যায়, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, ওকে, এই যে এখান থেকে চিকন হয়ে এদিকে কমন নেই মোটা, চিকন হয়ে কমন নেই মোটা, তারপর হচ্ছে
এখানেও আমরা ঠিক করি নেই, অবশ্যই ঠিক করে নিই একটু। এখানেও সেমভাবে করবেন, উপর দিকে চিকন দিবেন, কারণ যেহেতু ছায়ার ব্যাপার আমরা কাজ করি সেই জন্য এটাকে একটু মোটা এদিকে। ওকে, তাহলে আপনারা এখন আশা করছি এই যে শ্যাডোর যে বিষয়গুলো আমরা অনেক সময় মোটা চিকন কেন দিই সেই বিষয়টা এখন আশা করছি আপনারা ক্লিয়ারলি বুঝে যাবেন, এবং এতে করে আপনার একটা টাইপোগ্রাফি যে করবেন টাইপোগ্রাফিটার মানটা কিন্তু অটোমেটিকলি বেড়ে যাবে। তাহলে আমরা এখানে যেটা লিখেছি আমি যতটুকু করেছি এটুকু তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কীভাবে আপনারাও আমাদের মতো করে টাইপোগ্রাফি করবেন বা সাজাবেন। ঠিক আছে, তো গেল একটা, এই হচ্ছে একটা টাইপোগ্রাফি। আমি এটার একটা গ্রেডিয়েন্ট ছিল, পুরোটা একটা গ্রেডিয়েন্ট দিয়ে করা হচ্ছে আমি ওকে, এই যে একটা কালার দিয়ে করা। আর একটা হচ্ছে এটা আমি কিছু করি না, জাস্ট এই যে একটার উপর একটা পরে আছে, এটাকে আপনি ফটোশপে গিয়ে কীভাবে এটাকে স্মার্ট করবেন সেটা দেখাবো। তাহলে একটা হচ্ছে আমাদের এটা আমরা পেয়েছি, এটাকে আমরা ফটোশপে চাইলে কাজ করতে পারি এই নিয়মে, আর এটাকে চাইলে আমরা কাজ করতে পারি, দুইটাকে কাজ করতে পারি। এইভাবে হলে আমাদের জন্য সহজ হয়ে যায়, ঝামেলা কম হয়ে যায়। আর এইভাবে হলে কিন্তু আমাদেরকে একটু ঝামেলা করতে হয়। তো দুইটা ঝামেলাটা কি আমি একটু দেখাই। আমরা পুরো কাজ দেখাবো না, ছোট্ট একটা কাজ দেখাবো, শুধু মরণ একদিন পর্যন্ত দেখাবো। এটা দেখলে আপনারা আশা করছি বুঝতে পারবেন। তো আমরা এটাকে কপি করলাম, এখানে গেলাম, ইমেজ সাইজটাকে একটু বাড়াই নিই। এখানে যে রেজুলেশন আছে 7 আছে, আমরা এখানে 20 নেব, রেজুলেশন 72 ঠিক থাকবে। ওকে ফাইন। ওকে, তো এখানে প্রথম আমি মরণ একদিনটাকে ফেস্ট করলাম, শেপ লেয়ারে ফেস্ট করব। আপনারা অবশ্যই জানেন যে এটা শেপ লেয়ারে ফেস্ট করতে হয়। এবার দেখেন আমি প্রথমত হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা যে ডিজিটাল ক্যালিগ্রাফি পেইন্টিং করেছিলাম সেই নিয়মে আপনারা পেইন্ট করবেন। আমি কিন্তু পেইন্ট এটাতে করছি না, যেহেতু আমরা পূর্বের ক্লাসগুলোতে দেখেছি ব্রাশ সেটিং এভরিথিং। আমরা এটাতে সংক্ষেপে করবো, সেটার জন্য আমরা নেব একটা কি, আমরা এখান থেকে গুগলে যাব, গুগলে গিয়ে আমরা লিখবো পেইন্টিং। তবে এই ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং লিখতে পারেন, তারই বেটার। আমরা পেইন্টিং নিলাম। তো এই পেইন্টিংয়ের মধ্যে দেখেন কিছু আছে, ভালো খারাপ আসবে। এই যেমন এই একটা পেইন্টিং আসছে, আরও এক্সক্লুসিভ কিছু পেইন্টিং আসবে, আপনি সেই ধরনের পেইন্টিংটা নিলেন। আমরা এখানে ধরুন লিখলাম অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং। ওকে, অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং লিখলাম। অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং লেখার পর দেখবেন দারুণ কিছু পেইন্টিং আসবে, যেটা আপনার যে টাইপোগ্রাফি বা ক্যালিগ্রাফির জন্য পারফেক্ট। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং আমি এখানে অ্যাক্রিলিক দিলাম। অ্যাক্রিলিক পেইন্টিংগুলো বা নর্মাল পেইন্টিংও পাবেন অনেক সময়, বা অয়েল পেইন্টিংও দিতে পারেন। ওকে, এগুলো একটু আপনি যে পেইন্টিংগুলো সিলেকশন অনেকটা বড় বিষয়। আপনি যদি ভালো পেইন্টিং সিলেক্ট করতে পারেন তাহলে আপনার এটা চমৎকার একটা ক্যালিগ্রাফি বা পেইন্টিং হিসেবে আপনি উপস্থাপন করতে পারবেন। যা আমি জাস্ট যেহেতু দেখানোর জন্য মূলত পেইন্টিংটা, তা আমি হালকা পাতলা একটা আপাতত সিলেক্ট করে নিই। আপনারা ওখান থেকে দেখে আস্তে ধীরে চমৎকার কিছু করবেন, হচ্ছে বিষয়। আমি আপাতত ধরেন এটা নিলাম, এটা নিয়ে কপি করলাম, জাস্ট এখানে গেলাম, Ctrl+V পেস্ট করলাম। এরপর আমি এটাকে জাস্ট রোটেট করে ফেললাম, এটাকে আমি চেঞ্জ করে ফেললাম, রোটেট করলাম। ওকে, ব্যাস। ওকে, এন্টার দিলাম। তাহলে আমার এটা হচ্ছে এখন এদিকে কিন্তু লম্বা থাকবে। যে আমি যদি এখন নিই এখান থেকে, এই যে আমার কিন্তু যে পেন্টিংটা নিয়েছে সেটা লম্বা পেন্টিং ছিল। ওকে ফাইন। এখন দেখেন আমার মরণ একদিন, যেটা আমরা এখানে পরবর্তীতে নিজেরা আবার কিছু এটাকে আমরা কাজ করতে পারি, যেমন স্মার্ট টুল দিয়ে আমরা কাজ করতে পারি। এখান থেকে স্মার্ট টুল নিলেন, স্মার্ট টুল নিয়ে এখান থেকে আপনি এগুলোকে আর একটু নিখুঁত টাইপসের কাজ করে দিলেন। এই যে এখানে আর একটু কাজ করলে এখানে কিন্তু চমৎকার কিছু কাজ করতে পারবেন। কাজ করে আপনি পরবর্তীতে যে টেক্সচারের যে একটা ইফেক্ট ছিল ওটা কীভাবে পারবেন সেটাও দেখা দিচ্ছি। প্রথমে এইভাবে কাজ করে নেবেন, যে আমরা অনেক সময় চিন্তা করি যে এখান থেকে তো টোনটা চলে গেলো, ওটা কীভাবে করবো। ওকে, টোনটা কীভাবে করবেন সেটা আমি দেখা দিচ্ছি। ওকে, পরবর্তীতে এটা হচ্ছে আরও টেক্সচার আছে, সেই টেক্সচারগুলো ব্যবহার করলে এই আবার এটা পুরনো জায়গায় ফিরে আসবে। তো আপনারা এখানে এভাবে পেন্টিং করার ট্রাই করবেন সুন্দরভাবে। ওকে, বা এখান থেকে আপনি চাইলে ঘুরে কিছু পেইন্ট চেঞ্জ করতে পারবেন। ওকে, এই যে ওকে, এরপরে যদি আপনি টেক্সচারের যে বিষয়টা ওটা যদি আনতে চান ওটা আনতে পারবেন। ওকে, আমি একটা জিনিস এখানে মোটামুটি কথা হচ্ছে আপনার স্বাধীনতা আছে, এবং হচ্ছে আমরা অনেক সময় চিন্তা করি যে কারো থেকে শিখবে। হ্যাঁ, শিখবেন, যেটা আমার তাকে যেটা ফুব শিখবেন সেটা হচ্ছে আমার একটা কপি হবে, বাট আনকমন কিছু হবে না। তো আমি যেটা করেছি সেটা যদি আপনি করেন তাহলে তো দুটাতে সেম হয়ে গেল, একই নিয়মে থাকলো। আপনি এই যে আমি যেভাবে মাথা খাটাচ্ছি, একটু চিন্তা করতেছি যে কীভাবে করলে বেটার, আপনি এইভাবে
নিজেকে নিয়ে নিজেই এই কাজগুলোকে নিয়ে বিভিন্ন রকমের চিন্তা করবেন। যে আমরা যেহেতু টুলের ব্যবহার দেখাচ্ছি, চিন্তা করলে দেখবেন আপনি এক্সক্লুসিভ কিছু আপনি তৈরি করতে পারবেন। ঠিক আছে, এই যে এখানে আমি এটাকে আর একটু বাড়াই দিই, এই যে তারপরে দেখবেন একটা অনেক এরকম চেঞ্জ হয়ে যায়, যে মনে হয় যাবে আপনি নিজে পেন্টিং করেছেন। ওকে ওকে, ঠিক আছে। এরপর আমরা আরও কিছু চেঞ্জিং আনবো। ওকে, এই যে টানবেন, এই যে এখন দেখেন পেন্টিংটা মনে হয় যেন আপনার নিজের করা বা এখানে আপনার, অর্থাৎ কারণ এই কালারগুলো নিয়ে আপনাকে আর কাজ করতে হলো না। ওকে, আপনি সুন্দরভাবে কাজ করে ফেললেন এখান থেকে, এই যে টেনে দেখেন পুরো একটা ভিডিও পেন্টিং হয়ে গেল। ওকে, এরপর আপনি যদি মনে করেন এখান থেকে আরও কিছু একটা করবেন এবং কালার মিক্স করে কিন্তু চমৎকার কিছু করা যায়, এই হচ্ছে বিষয়। ওকে ওকে, যাই হোক আমি এটুকু করলাম। এটুকু করার পরে যে আমি এবার একদিন লেখাটাকে প্রথম যেটা করব সেটা হচ্ছে এই জিনিসটাকে আমি কপি করব। এই জিনিসটা, এই ব্যাকগ্রাউন্ডটাকে কপি করলাম, কন্ট্রোল জে দিয়ে এটাকে উপরে তুললাম, অক্ষরের উপরে। দেন আমি ক্রিয়েট ক্লিপিং মাছ দিলাম। আর ক্রিয়েট ক্লিপিং মাছ দেওয়ার পর কী হয়েছে কিছু বোঝা যাচ্ছে না, কী হয়েছে আমি একটু দেখাই এটাকে। আমি এটার অপাসিটিটা একটু কমাই দিই, তাহলে বুঝতে পারবেন। এই যে কমাই দিলাম এবং এখানে যেটা এটার কালারটা আমি সাদা দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে কালার আছে, বাট এই কালারটা এবার এটাকে একটু নাড়াচাড়া করেন। এই যে অথবা আপনি যদি বলেন না আমি কালার হুবহু রাখবো, তাও করতে পারেন, সমস্যা নেই। যে একটু নাড়বেন, এই যে নাড়লে এখানে কিন্তু একটু পরিবর্তন আসছে। দেখেন এই পরিবর্তনের পর এখন এটা ফুটাবেন কীভাবে, এটা একটা বিষয়। তো আমরা এখানে যে শেপ আছে শেপটাতে গেলাম, শেপটাতে প্রথম আমরা গেলাম এখানে অ্যাড লেয়ার স্টাইলে গেলাম, এখানে প্রথম স্ট্রোক দিলাম। খেয়াল করেন স্ট্রোকটা দেওয়ার পর স্ট্রোকটা আমি কালো কালার দিয়ে দিলাম, ডান। দেখেন এবার আপনার আস্তে আস্তে এটা কিন্তু এবার একদিন এই লেখাটা কিন্তু ফুটে উঠছে এবং আমি এটাকে স্ট্রোকটাকে আরেকটু বড় করলাম। ওকে, দেন এখানে যেটা করবো ড্রপ শ্যাডোটা অনেক সময় হচ্ছে এই যে বাড়াই দিলেন। এখানে যে ব্ল্যান্ড মোড মাল্টিপ্লাই আছে, শুধু মাল্টিপ্লাই দিবেন না, এখান থেকে আপনি কালার বান দিয়ে দেখতে পারেন, তারপরে লিনিয়ার বান দিতে পারেন, অথবা হচ্ছে ডার্কেন কালার দিয়ে দেখতে পারেন। তো যেটা এখানে দেখবেন যে পারফেক্ট, সব ক্ষেত্রে কিন্তু সব কিছু পারফেক্ট হবে না, বিভিন্ন কিছুর ক্ষেত্রে দেখবেন খুব চমৎকার হয়, তখন হচ্ছে এখান থেকে এই জিনিসটা ব্যবহার করবেন। এরপর হচ্ছে আপনি এখানে ব্লাডটা বাড়াই দিলেন, এই যে ব্লাডটা বাড়াই দেওয়ার পরে দেখবেন এটার মানটা পুরো অন্য টাইপ চলে যাবে, শ্যাডোটা। ওকে, এবং এখন এই যে একদিন লেখাটা এখানে যে দেখেন আমার এখানে যে বিষয়টা এখানে হচ্ছে এখানে এই যে কাটাটার কারণে এখন অটোমেটিকলি আলাদা আলাদা বোঝা যাচ্ছে। এখন এটাকে আপনি চাচ্ছেন এভাবে ফুটাই তুলবেন, কীভাবে ফুটে তুলবেন দেখেন এখানে কয়েক রকমের কাজ করা যায়। সহজে করতে গেলে এখানে প্রথমত হচ্ছে এটাকে এখন ব্যাবলান অ্যাম্বুশ দেন, ব্যাবলান অ্যাম্বুশ দেওয়ার পরে এইখানে যে লাইটিংটা আছে একটু বাড়াই দেন, এই যে স্ক্রিনে যে বিষয়টা এটা একটু বাড়াই দেন, এই যে লাইটটা বাড়াই দিলাম। লাইটটা বাড়াই দেওয়ার পরে এখানে শেডোটা, ডার্কনেস শেডোটা আপনি চাইলে বাড়াইতে পারেন, চাইলে বাড়াই না দিলেও চলবে। এরপর এখানে একটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে টেক্সচার ব্যবহার করতে পারেন। টেক্সচারটা ব্যবহার করতে একটু খেয়াল রাখবেন, টেক্সচার ব্যবহার করার সাথে সাথে কিন্তু ইফেক্টগুলো চলে যায়। আপনি যদি এইভাবে চলে যায় কী করবেন, এই টেক্সচারটাকে একটু স্কেলিংগুলো আলাদা দেখবেন। প্রথমটা হচ্ছে টেক্সচারের স্কেলিং, মানে টেক্সচারটা কত বড় দেবেন 1, আর দ্বিতীয় হচ্ছে এটা ডেপথ কতটুকু কীভাবে করে এটাকে পারফেক্টলি করবেন। এই যে দেখেন তাহলে টেক্সচারটা একটু দেখা যাচ্ছে। এখন এবার টেক্সচার আপনি সাইজ রিসার্চ করেন, কোনো সমস্যা নেই, যে এখান থেকে তখন আপনার টেক্সচারটা পারফেক্টলি দেখা যাবে। এবং আরও জটিল বিষয় হচ্ছে এটা আরও নিখুঁত কীভাবে করবেন। এই যে টেক্সচারটা এখন যা বোঝা যায় এটা কিন্তু আরও জীবন্ত বোঝা যাবে, সেটা কীভাবে করতে হবে আমি সামনে কিন্তু দেখাচ্ছি।